কারণ ইয়া থাকছে কি আল্লাহর বন্দেগান বনিন আল্লাহ দান করছেন, বনিন তরে আপনারা দয়া করি আল্লাহর ওয়াস্তে চাইও। বনিন তোর বাড়িত মা বাবা মারা গেলে, বনিন তোর বাড়িত বাইয়ান গেলে, বনিন তোর মন বড় খুশ হয়, তখন বনিনতে বড় দোয়া করেন বাইল লাগিয়া। চাইয়া দেখবা কোনো ফ্যামিলিতে আসন ফার্স্ট ভাই, কিন্তু বনিন বেশিরভাগ মাইজলা বাইর গড় যায়, ছোটো বাইর গড় যায়, বড় বাইন বা খেওলা আসন মাইজলা বাই ছোটো বাই বনিন কুজাইন না। চাইয়া দেখবা ই যেটা বাইনতে কুজাইন না টান টানোর টানা টুনি ছাড়ের না। আর যে বাইয়ে বনিন তরে কুজার আনিয়া খাওয়ার খাফড় দের বাগনিন কুজার দেখবা তার রুজির অভাব না, সে খালি বনিন তরে সার বনিন তরে দিল কুলিয়া দোয়া দিতরাম। আর হেজেন সাইন্না নাইয়রো আনন্না যাইনো না, তাই কোনো সুরত নাইয়রে এলে আইও বই নেখত খাইলা ও এখত খাওয়াইলা বুঝাইছেন। আর হি বাইয়া আনিয়া 7 দিন রাখিয়া আনের নিয়া দের এবার তার খমের না কিদার লাগি ও রিজেক কালি খমের ইনু বইনে খাইয়া দিল দিয়ে দোয়া করে আর খাই রে আমার বাই গুতা খায় আজ আমারে কুজার, আমার বাই গিয়ে আমারে খাওয়ার, আমার বাই গে সার খাফড় দের। আর হি বাইনতে সাইন্নাও একবার বইন যাইব আইব গপসপ করব তো শেষ ওলা রানি কোন যাই মন বালা থাকবেন না। এর লাগি বনিন তোর হক দিলাইতা বইনে নিচে না দিয়া গেছে কি জায়েজ আছে নতুবা দিলাইতা। আর কিছু কিছু জায়গা দুঃখ লাগে শুনিয়া আমরার কাছে ফোন আয় কথাল্লেই কইয়া বইন বিবাহ দিছেন ভাই তুমি বাড়িতে আছো, তোমার বাবায় ঘর বানাইয়া গেছেন সুন্দর ঘর রইত্রায় বালা বালা ফ্যান আছে সুন্দর ঘর থাকরায় বইন বিবাহ দিছ কিছু অস্তিত্ব আর দুর্বল জায়গাত বইনরে বিবাহ দিছিলাই, কিন্তু বইন বিবাহ দেওয়ার পরে সুন্দর করে এখন বইনে এখনো ঘর বানাইতে পারছে না, স্বামীর বাড়ি বড় কষ্ট করে। বইনে একদিন আসিয়া কইল ভাইয়াইন আমার সম্পদগুলা যদি দিলাও তাহলে বিক্রি করিয়া নিয়ে আমি এখন ঘর বানাইয়া আমার স্বামীর লইয়া সন্তানাদি লইয়া জীবনে আমি সুখ শান্তিতে জীবনটা কাটাইতাম বারমো। ইলা কত বনিনতে বাইয়ান তরে হইতরা, কিন্তু বাইয়ানতে সম্পদ বার করি দিন না, কোনো হাতটাও দিন না। এটা এখন না, এটা দেরি আছে আবো, এটা বাদে বাড়ি এটা দিলেও সারা বেশি আনিবা গিয়া বুঝাইছিল বনির সারা সিনচিনাত করিয়া বাটিয়া দিলাইতা নিয়ম হয়েছে। যখন বুধবাইয়া বনিনতে কুজানি দর্শন দিলাইতা, যার কারণে বনির তোর হক যদি খেও মারিয়া খায়, আপন বাইয়ের হক যদি খেও যদি মারিয়া খায়, তাহলে জানিয়া রাখবা বাবা কিয়ামতের দিন হক কানেওয়ালা যারা এতিমর হক যদি মারিয়া খায়, তাহলে কিয়ামতের দিনের আর দাঁতটা এইভাবে লম্বা লম্বা হইব। আরেক জিনিস খেয়াল করবা, হিংসা। হিংসা দুই অবস্থায় যাইজ, নতুবার হিংসা যাইজ নাই। হিংসা একমাত্র ছাত্র জীবনে ছাত্র আরেক ছাত্রর লাগি হিংসা করতে পারে বলে খিলা কম্পিটিশন। এক ক্লাসও 5টা ছাত্র আসন, আমি 1 নম্বর হইতাম 1 নম্বর হইতাম, এইভাবে খালি বেশ করি পড়িয়া তারে আমি নিচে ফেলাইয়া আমি 1 নম্বর পর্যায়ে গিয়ে পৌঁছিতাম, 1st ডিভিশন নিতাম। এইভাবে ছাত্র যদি পড়াশোনার মাধ্যমে হিংসা করে তার লাগি যাইজ আছে, অসুবিধা নাই। আইলা 1 2 নম্বরে আল্লাহ আল্লাহ করতে ইবাদত করতে বাড়ির মুরব্বী সাহেব দেখছি মসজিদও যাইন ফজর রক্ত ফজর বাদে নফলও পড়েন দেখছি, তিলাওয়াত করেন, তান তাকে আমি বেশি করতাম, তান তাকি বেশি আল্লাহ আল্লাহ করতাম। এইভাবে যদি মনোভাব নিয়ে হিংসা যদি করেন যাইজ আছে। আর দুনিয়ার বুকে কোনো অবস্থায় হিংসা আপনার আমার জন্য যাইজ নাই। হিংসা যেন করবার তান ক্ষতি অমুক বালা চলি যার হিংসা, অমুকে রুজি করিলার হিংসা, অমুক বড় মহিলায় বালা খাইলার হিংসা, অমুকর ঘরের ফুড়ি গিয়ে বালা চলি যার হিংসা। ইলা হিংসা যেন করবার তান ক্ষতি যার লাগি করবার তার বালা। কোরআন শরীফে সূরা ইউসুফ আছে, সূরা ইউসুফের লম্বা ঘটনা আমার সামান্য হওয়ার উদ্দেশ্য হইল আমরা দেশ কিছু জায়গা বায়ালির মধ্যে একটা হিংসা থাকি যায় বাবা, বায়ালির হিংসা করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর 10 বায়ানতে নিয়ে বাইরে নিয়ে কুয়ার মধ্যে ফেলাই দিশা ইউসুফ রে, কিন্তু বায়ানতে হিংসা করিয়া বাইর কিচ্ছু করতে পারছই না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর ছেলে সবথেকে সুন্দর ছেলে ছোট ইউসুফ আসলা, ইউসুফ রে মায়া করতে একটু বেশি ইয়াকুব নবী, ইউসুফ আসলা সুন্দর বেশি, ছোট ছেলেরে ছোট মেয়েরে প্রত্যেক ফ্যামিলির মা বাবা একটু বেশি মায়া করেন, হরইনি না না হরয়। এখন দেখো কা ইউসুফ রে মায়া করার কারণে বাকি বাইন তোর হিংসা জাগি গেল যে নো ছোট থাকতে মারি লাইতো বাবা আমরা রে মায়া করবো, বুধবাই তোরা কতখান হিংসা কিতা করছ। একদিন বাবার কাছে গিয়া বলে ও আব্বা আমরা যাইতাম একটু বনিজ বেড়ানি,
বাইরে দেও না ছোটো ইসুফরে। বলে না রে বা আমার ইগু ছোটো রয়েছে আবো। বলে না না, বলে না আমরা চাই আর আমরা বাইরে নিতাম। বলে না আমার ছেলে ছোটো ছেলের তুমি দেন বননীয় জঙ্গল ওখানে আর আইলে বলে তা কিতা মাতো ছোটো বাইরে বুকুত দিলি কত তা হইয়া লইয়া গেছেন, ছোটো বাইরে লইয়া গেছেন। ছোটো বাইরে নিয়ে কিতা করছেন? 10 বাইয়ে মিলিয়া ছোটো বাইরে কুয়ার মধ্যে যেই সময় ফালাই দিছেন, ফালানির লগে লগে আল্লাহ জিব্রাইল ফরিস্তারে হুকুম করলা, জিব্রাইল যাও চাই আমার ইসুফরে তুমি গিয়া রক্ষা করো, পানিত পড়তে দিও না। কিতাব লেখা দেখলাম বাবা হজরতে জিব্রাইল ফরিস্তা ইসুফ নবীরে পানিত পড়বার আগে মুআল্লাক রাখি দিছেন। সুবহানাল্লাহ। ও সময় সিরিয়ার এক বুড়ো মানুষ কাফেলা বনিজ যাইতে সময় ও কুয়া দেখিয়া তারা কুয়ার কিনারা লইছে জল খাওয়ার জন্য। বালতি ছাড়ছে, ডুল ছাড়ছে, ডুলের মধ্যে ইসুফ নবী দরিয়া তাই উঠি গেছেন। অতি সুন্দর একটা বাচ্চা দেখিয়া কাফেলার মানুষে কি করলা, কইরা চলো আমরা মিশরের বাদশার কাছে নিয়ে সমঝাইয়াই। মিশরের বাদশার কাছে নিয়ে সমঝাইয়া কইলা বাদশা কুয়ার মধ্যে বালতি ছাড়লাম, অত সুন্দর একটা বাচ্চা পাইলাম, আপনার সন্তানাদি বড় কম, আপনার সন্তানটা বাচ্চার ডারে ফালিলা কুয়া। মিশরের বাচ্চা লালন পালন করছেন, কম দিনে ইসুফ নবী অতি সুন্দর একজন যুবক টকটকে যুবক ছেলে বঞ্চন সুন্দর। গেলে দেখবা কোনোদিন মক্কাত সৌদি আরব গেলে দেখবা, আমার ধারণা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ হইল গিয়া মিশর। সুন্দর আসন আমরা ভারত কাশ্মীরর গঠন তুড়া বেড়া। পাকিস্তান সুন্দর আসন, তুড়া একতির গড় দাঁড়িয়েও দেখা যায়। যাই না আপনি তুরস্ক, এরার মুখ গেল লম্বা মুখা। যাই না আপনি ইংল্যান্ড, এরার মুখও লম্বা। ইলা আছে না বিভিন্ন দেশের মানুষ দেখছেন তো টিভি টাবি, কিন্তু মিশরের মানুষ দেখলে মন ভরি যায়। অত সুন্দর ছেলেরা হোক মেয়েরা হোক, যে ইসুফ নবী কত সুন্দর আসলা অনুমান করা যায়। মিশরের মানুষ কত সুন্দর, অত সুন্দর যেটা অতুলনীয়। ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মুসিবতের মধ্যে পড়ছেন, কুয়ার মধ্যে বাইয়ানতে হিংসা করিয়া ফালাইছেন, বাইয়ানতে কইছেন শেষ। খাফর লইয়া গেছেন, রক্ত লাগাইয়া জন্তু জবে করিয়া, জানোয়ার জব করিয়া, মানে মুরুখ কাটিয়া গিয়া হইলাও আব্বা আমরা ছোট ভাই ইসুফরে জাগার মধ্যে জঙ্গল রাখলাম বেড়াইতে গিয়া, হঠাৎ আমরার বাইরে বাগে জাবট মারিয়া লইয়া গেছে গিয়া। বলে প্রমাণ কিতা? বলে ও ইসুফর একটা কাপড় লইয়া আইছি। ইয়াকুব নবিয়ে কইলা রে হায় রে বনর বাঘ অত আকলওয়ালা, আমার ছেলে লইয়া গেছে কাপড় খুলিয়া থইয়া গেছি। ইতা বাঘ আসুন হ্যাঁ, হাই রে বনর বাঘ বাপে কইত্রা অত আকলালানি ফুয়া লইয়া গেছে কাপড় খুলিয়া থইয়া গেছে। আর তারা রক্ত লাগাইয়া হাইয়া কইত্রা আমরার বাইরে খাই নিছে বনর বাঘে। ইয়াকুব নবী এইটা মানিয়া নিছেন না, কইছেন আমার ছেলেরে তারা আরো কিতা করি লাইছেন, কোন পর্যায়ে কোন পন্থায় মারি লাইছেন। ইয়াকুবে নবী এখান দিত্রা আল্লাহর কাছে দোয়া করডায়, আল্লাহ আমার ছোট ছেলের অত আদর করতাম, মায়া করতাম, আমার ছোট ছেলের রে আল্লাহ জমিন যদি জিন্দা রাখো একটা বার আমার ছেলেরে আমার কাছে মিলাইয়া দিও। এই দোয়া ইয়াকুব নবীর আল্লাহ কবুল করি লাইছেন। 2 নম্বরে বাদশা মিশরের বাদশার বাড়িত গেছন, বিবি জুলাইখা যেমনে দেখছন ইসুফের সৌন্দর্য দেখে তার নিজে আসি কই গেছন গিয়া ইসুফর লাগিয়া। জুলাইখা ইসুফরে দর্শন গিয়া হাতর মধ্যে জাপট দিয়া ইসুফ নবী মহিলারে সারসন জাড়া মারিয়া কইসন গো আল্লাহর বন্দী আমি তোমার কাছে তোমার দিকে আকৃষ্ট না, তোমার দিকে ছাইয়ার না, তুমি আমারে বুড়া নিয়তে কখনো জড়াইয়া ধরিও না। কোন অবস্থায় জুলাইখা ইসুফরে টান মুখা করতে পারেন না। সর্বশেষে ইসুফ নবীরে চাইছন ঘরের ভিতরে ঢুকাইয়া, দরজা বন্ধ করিয়া তালা লাগাইয়া একটা একটা করিয়া প্রায় 60টাও আছে এক রাওয়ায়াত আছে 11টা দরজার তালা মারিয়া ইসুফ নবীরে ঘরের ভিতরে ঢুকাইয়া জুলাইখায় চাইছিলা ইসুফরে জড়াইয়া ধরিয়া তার মনের আশা পূর্ণ করতা। যেমনে হজরতে ইসুফ নবী মাআযাল্লাহ হইয়া আল্লাহর কাছে পানা চাইছেন, আল্লাহ আমারে জুলাইখার জাপট তাকি আপনি আমারে উদ্ধার করো হইয়া ইসুফ নবী দৌড় দিছেন। জুলাইখা পিছন দিকে কাপড় ধরিয়া টান মারছেন, পিছন দিকে কাপড় ছিঁড়িছে আর দাসাইয়া 60টা দরওয়াজার তালাগুলা অটোমেটিক খুলে গেছে গিয়া। সুবহানাল্লাহ। পরবর্তীতে জুলাইখায়
বিভিন্ন প্রকারের চক্রান্ত করিয়া মিছা তহমত তুলিয়া ইউসুফ নবীরে জেলর ভিতরে ঢুকাইল। ইউসুফ নবী জেল গেলা, খান দিলা, দোয়া করলা, রে আল্লাহ ভাই এনতে কুয়ার মধ্যে ফালাইলা, আজকে আমারে কুয়ার তাকি তুলিয়া আপনি আনাইলাই, এখন আমারে জুলাইখার চক্রান্তর মধ্যে ফালাইয়া রে আল্লাহ আবার জেলখানার মধ্যে ঢুকাইলাই। আল্লাহ তোমার লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই। আল্লাহ তুমি আমি ইউসুফরে আপনি আমারে রক্ষা খান্তা করো। জানিয়া রাখবা বড় ধরনের মুসিবত মানুষ পড়লে মানুষের দরজা বুলন্দ হয়। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুইটা মুসিবত পড়ছে। আল্লাহর কাছে খান্দিছন, দোয়া করছন, তার সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিছে। জেল থাকি বাহির হইলা ইউসুফ, বাহির হওয়ার পরে ইউসুফের অতটুক সম্মান মর্যাদা বাড়িল, মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলা। তখন মিশরের মধ্যে এমন অবস্থা দেখা দিল, এই বছর খুব বেশি লম্বা খরায় দেখা দিছে, কহত সালে দেখা দিছে, খাদ্য নাই। সারা মানুষ যাইতরা মিশরের এক বাদশাহ অত বালাইন রিলিফ বাটিতরা, খানি দিতরা আরে রিলিফ। যার কারণে তখন গেছন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর বাকি সব বাইয়ানো গেছন, বাকি সব বাইয়ান গেছন রিলিফ আনাত। যেই সময় রিলিফ বাটাওয়ার ইউসুফ নবীর চেহারার বাই তারা চাইছন, তারা কিন্তু চিনইন না ইউসুফরে তারার বাই বলিয়া। আর ইউসুফ নবী তান বাইয়ান বলিয়াও চিন্তা না। তবে রিলিফ দিতে সময় কইতরা তোমার তানোর বাড়ি হয়ে যে তো রক্তর একটা টান, রক্তর একটা টান আছে না, টান আছে। রক্তয় রক্তয় একটা মিল থাকলে 20 বছর পরেও একটা বাড়ি মারে, মনে হয় আমার ভাই বা আমার খাস বই নইতে পারেন বা আমার গোষ্ঠীর ওটা হইতে পারেন। একটা রক্তর শৈলী যদি মানে মিল থাকে ধরা পড়ি যায়। হতার প্রসঙ্গে আমি আনলাম, বহু লম্বা আলোচনা হয়ে গেছে গিয়া বাইয়ে বাইর লাগি হিংসা করলে কি হয় দেখো। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হইলা, খাদ্যমন্ত্রী হইয়া দেখো বাইয়ান গেছন রিলিফ আনা। বাইয়ান তোর বাসাইয়া জিজ্ঞাসা করলা, হইলা তোমার তানোর বাড়ি হই বলে আমরার বাড়ি ও এলাকাত, তবে মদিয়ন বহু দূর থাকি আইছি। মদিয়ন থাকি আইসনি বলে হ্যাঁ। বলে আচ্ছা তোমার তান রিলিফ যদি আরো লাগে তাহলে ছাড়ি গেলে আমার কাছে আমি বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। বাইয়ান রিলিফ পাইয়া খুশ হইয়া গিয়া হইলা, ও আব্বা মিশরের এক মন্ত্রী বড় বালা পাইছি। বলে কিতা? বলে তাই আমরার বা খুব চাইলা আর হইলা বাড়ি কারণ আমরা হইলাম মদিয়ন, মদিয়ন। আর নাম জিজ্ঞাসা করছো তোমার তানোর বাবার নাম কিতা? বলে আমরা কইছি আমরা বাবার নাম ইয়াকুব। বলে আর কিচ্ছু কইছেন নি? বলে না আর কিচ্ছু কইছেন না। আর কইছেন ওটা মাল ছাড়ি গেলে আবার যাইতাম। বড় মায়া করছেন আমরার, বড় আদর করছেন, যেহেতু আপন মারবেটর বাই নানি বুধবাই তার রক্তর এক টান যে। ওই সময় ইয়াকুব নবী খান্দন আরম্ভ করেন, তান ছেলে সন্তানক লরে কইরা রে আমার ইয়াকুব কোনো আমার ইউসুফ কোনো পর্যন্ত জিন্দা আছে রে। আমার বিশ্বাস আমি প্রত্যেক দিন ইউসুফর লাগি আল্লাহর কাছে দোয়া করিয়া থাকি। আমার ইউসুফ মনে হয় আজকে আল্লাহ মিশরের খাদ্যমন্ত্রী বানাইয়া আল্লাহ রাখছেন। ইউসুফে যেহেতু তোমার তানোর কথা কইছ আর আমার নামও জিজ্ঞাসা করছ, তে তুমি তান মিশরের খাদ্যমন্ত্রীর নাম জিজ্ঞাসা করছো না নি? বলে না। বলে আবার যখন যাইবাই তুমি তার নাম জিজ্ঞাসা করি আসবাই। পরে আবার রিলিফ আনাত গেলা, যাবার পরে আবার দেখা যায় খাদ্যমন্ত্রী গিয়া কইলা আবার আইসনি? বলে হা। বলে তোমার বাবা কেমন আছেন? বলে বাবা মোটামুটি বালা আছেন। বলে আপনার বাবাই কইছেন আপনার নাম জিজ্ঞাসা করতাম। বলে গিয়া কইও আমার নাম হইল গিয়া ইউসুফ। সুবহানাল্লাহ। যেমনে বাইনতে ইউসুফ শুনছেন তারা কিন্তু পুরাপুরি ধরতে পারছে না, তবে মনে মনে আছে আমরার বাইরে যে কুয়াত ফালাইছিলাম ও ইউসুফ না আরো কিছু কোনো খেও চিন্তা করের। আর একবার খরদে আমরার বাই তো আর কথা না, কুয়াত ফালাই দিছি মরি গেছে। আজকে আমরার বাই যদি জিন্দা থাকতো ইলা পরিচয় ফাইয়ালে বা আমরার বাবার নাম কইছে আমরার বাই আমরার মায়া করল না। কিন্তু ইউসুফ নবী বাইয়ান্তরে পুরাপুরি পরিচয় ওখানে দেওয়া যাইত্রা না। বাইতে বাড়ির মধ্যে গিয়া কইলা ও আব্বা বাদশার নাম হইল গিয়া ইউসুফ। হইতে আবার ইয়াকুব নবী আবার খান্দন আরম্ভ করলাম। খান্দন আরম্ভ করছেন, দোয়া করছেন আল্লাহ আমি ইয়াকুবে আবারও আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আমার ইউসুফ জীবিত আছেন দেব আল্লাহ, আমার ইউসুফরে একটা বার মিলাইয়া দিও। হজরতে ইউসুফ নবীরে ইয়াকুবের কাছে আল্লাহ যাতে মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ মিলাইয়া দিছেন। সুবহানাল্লাহ।
এর লাগে আশুরার দিন মুহররমের 10 তারিখ বহুত বড় দিন। বাইয়ে বাইর লাগে হিংসা করিয়া কিচ্ছু করতে পারছে না, যার কারণে বাইর মর্যাদা সম্মান আল্লাহ কতটুক বাড়াইছে। আর যে বাইয়ানতে বাইর লাগে হিংসা ফসলা, বাকি বাইয়ান কত ছুটো রইছন রিলিফ আনছন গিয়া বাইরের কাছ তাকিয়া। এর লাগি বাইয়ালির যেটা এটা মায়া রাখা আপনার লাগি দরকার। তবে বাইয়ালির কম বেশ একটা মুখ কাটাকাটি হয়, কিন্তু অধিক হিংসা করলে কিন্তু বাইয়ালির জীবনে ক্ষতি হয়। যে বাইর লাগে হিংসা করবা তার ভালো হইব, আমার ক্ষতি হইব। যে কোনো মানুষের লাগে হিংসা কর্ম তার ভালো হইব, ক্ষতি হইব। এর জন্য আল্লাহর বন্দেগান হিংসা করিয়া কোনোদিন মানুষ উন্নত হইতে পারে না। আল্লাহর বন্দেগানের লাগি 4 নম্বরে 5 নম্বরে ওই লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আরেক গুরু মানুষ ও সাহাবী হল এরা কবর তাকি উঠিবা হাসরের ময়দান। এরার এমন একটা ভয়ানক সুরত হইব। বলে কোন সুরত ইয়া রাসূলুল্লাহ? বলে এমন একটা সুরত হইব এরার বিলকুল এরার গর্দনা দেখতে পাইতাই নাই, মাথা এবং বডির লগে মিল থাকবো। আই যদি এক মানুষের গর্দনা থাকে না, দেখতে একটা অসুন্দর লাগবে না হইযায়। ইয়া রাসূলুল্লাহ এরার গর্দনা থাকতো না, তার কারণটা কি? রাসূলুল্লাহ ফরমান, যারা দুনিয়ার জমিনের মধ্যে সঠিক বিচার করতো নাই, দুনিয়ার জমিনের মধ্যে ইনসাফ রাখতো নাই, কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ এরারে কবর থাকি তুলবা, এরার গর্দনা বিলকুল থাকতো না। এরা বিনা গর্দনায় হাসরের ময়দানে এরা উঠিবা, বিনা গর্দনায়। 6 নম্বর, ইয়া রাসূলুল্লাহ কোন গুরু মানুষ কিভাবে এরা কবর থাকি কোন ধরনের সুরত ধারণ করি এরা কবর থাকি উঠিবা? আল্লাহর রাসূল ফরমাইন, এক গুরু মানুষ কবর থাকি উঠিবা হাসরের ময়দান, প্রত্যেকের লজ্জাস্থান দিয়ে আল্লাহ হাতির ফুড়ের মতো লম্বা বানাইয়া তুলবা। সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি? আল্লাহর রাসূল ফরমাইন, যারা দুনিয়ার জমিনের মধ্যে অধিকাংশ জিনা গুনার মধ্যে লিপ্ত থাকবা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রে এইভাবে কি করবা, আল্লাহর যাতে লজ্জাস্থান দিয়ে হাতির ফুড়ের মতো আল্লাহ লম্বা বানাইয়া রাখবা। যার কারণে হাসরের ময়দানে ভিন্ন ভিন্ন সুরত লইয়া বিভিন্ন সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। আমরা হইলে একদিন উঠিম সারা, কোন সুরত আল্লাহ হার বানাইব হাসরের ময়দানে বড় শরম লাগবো। এর জন্য আল্লাহর ওয়াস্তে আমরা ও যে আলোচনা যেগুলা করলাম এগুলার থেকে আমরা বাঁচিতাম। এখন যাই হাসরের ময়দান নিয়ে তুলে আলোচনা করি। আমার কইসুন কবর হাসর, কবর হাসর কইসুন হিসাবে আমিও বিষয়ের উপরে। এর জন্য হাসরের ময়দানটা কি লইব? এখন তো হাসরের ময়দান যেখানখান ওইব কিলা এখান থাকবো কিলা একটা প্রশ্ন থাকে না নি? থাকবো। মাশাআল্লাহ দেখছেন মৌলানা সবাই দিচ্ছেন ও চা খাবা, তাই চা খাইয়া আইবা, লাল চা দেখবা বলা হয়। হ্যাঁ, তো হাসরের ময়দান এমন একদিন হইব, ই দুনিয়ার যেটা দিন ইটা 1000 দিনে কিয়ামতর একদিন। বুঝাইছেন? আচ্ছা, কোনো অসুবিধা নাই। দুনিয়ার যেটা দিন হইব এটা 1000 দিনে কিয়ামতর একদিন হইব। বুঝবাইত্রা ওনো কিতাবেরা আছে 1000 দিনে একদিন হইব কিয়ামতর দিন। আল্লাহ কিয়ামতর দিন ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দিন বানাইবা, আর কতদিন পর্যন্ত আমরা বাবা হাসরের ময়দানে খাড়া থাকবো। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করিয়া দুনিয়ার দিন যেটা ওটা 1000 দিনে একদিন হইব গিয়া আখিরাতর দিন, কিয়ামতর দিন। বড় কঠিন দিন, বড় কঠিন একদিন হইব কিয়ামতর দিন। সূর্যের তাপ থাকবো একবারে সামান্য উপরে, তাম্বার জমিন হইব, ফাওর নিচে কোনো জুতার সিস্টেম থাকতো নাই, ওলা গরম হইব। আর আল্লাহর বন্দেগান একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। মা বিলকুল বিবাহ করা হারাম, জানি তো আমরা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, মারে বিবাহ করা হারাম, দুধমা বিবাহ করা হারাম, সৎমাও বিবাহ করা হারাম, মার মা নানিও বিবাহ করা হারাম। নানি তোর কেউ বিবাহ করতে না, বুড়ো হয়ে যায়, ওলা নানি কইতে পারত না, জোয়ান যদি নানি থাকি যায়। হ্যাঁ,
বর্তমানকার অবস্থা খুব খারাপ লাগে, 2 বাচ্চা তুইও যাইতে রাখি, শরমর ব্যাপার বাপ, আমরা দুঃখ লাগে আখতাম, যার কারণে হইয়ার হতার প্রসঙ্গে হইলাম। এর জন্য বিশেষ করিয়া মা বিবাহ করা হারাম। প্রথম যুগে ইবতেদা ইসলামের মধ্যে একটা ঘটনা হয়েছে বাবা, একটা ছেলে একবার মানুষে লালন পালন করিয়া বড় করছে, কিলা ছোটবেলা সে হারি গেছিল। আগর আমল মানুষ বেশি হারিতা, কারণ কোনো ধরনের সোশ্যাল মিডিয়া আসলো না, উন্নত কোনো ঠিকানা আসলো না, সমানে যোগাযোগ আসলো না, ফোনও তেমন আসি তাক বিলকুল আসলো না, বিলকুল যোগাযোগ নাই। মানুষ হাত তাকে ছুটি গেলে হারি গেলে এই মানুষ আর পাওয়া গেছে না, ওভাবে হারিয়ে গেছে ছোট বাচ্চাটা। ছোট বাচ্চা হইতে একারে ছোট নাই, মোটামুটি কিছু বড় হারিয়ে গেছে। আরেক মানুষে নিয়ে তার তত্ত্বাবধানে রাখছে, বাচ্চাটারে লালন পালন করিয়া বড় করছে। বড় করার পরে ও যেন মা যেই নাসলা একা মারে কইলা আরেক বুড়ো মানুষ বলে বেটি মানুষটা একা একটা বাচ্চাও হারাই লাইছি, ও মাটারে আমরা একবার বিবাহ দিলাই। বেটির চিন্তাই ধরে একটা সন্তান শুধু আমার আর খেও নাই, স্বামীও নাই, আমি আর একটা স্বামী গ্রহণ করিলাই। তখন মানুষে জানে না ও মার যে ছেলে হারিছে, আর পরে ও ছেলের লাগি আর ও মার লাগি মানুষে কিতা করলা বিবাহ দিলাইলাম। মানুষ বলে এও বেকস খেও নাই, আর এই মহিলারও খেও নাই, বয়সা লোক, তবে বিবাহ দিলাও। আগে আগে ইলাও আসলো, শুনছি বা আমরা দেখছিও প্রায় মেয়ের বয়স 30-35, ছেলের বয়স 25, বিবাহ হয়েছে, তা কোনো বাধা আসলো না, বুঝতেছেন? এটা হলে আসলো এক সময় আসলো তো বিবাহ হয়েছে। বিবাহ দিলাইছেন, বিবাহ দেওয়ার পরে দেখা যায় যেই সময় মেয়েটা গড়ের মধ্যে, তার মা গড়ের মধ্যে, ছেলে তো এই লোক স্বামী, মা বাপ, মা এবং ছেলের জানা নাই, কোনো মানুষের জানা নাই। ছেলেটা মার গড়ের মধ্যে ঢুকতে না ঢুকতে তার শরীর জ্বলা উঠে গেছে গিয়া, জলদি ঘর থাকি বাইর হইল। হইল কারণটা কি? তারে আমি বিবাহ করছি, স্ত্রী আমার ঘরের মধ্যে, স্ত্রীর কাছে যাইতাম, ঘরের ভিতরে প্রবেশ করতে না করতে আমার শরীরে জ্বলা উঠে গেছে, তার কারণটা কিতাব। আবার রাত্রিবেলা কিছু সময় পরে আবার গিয়া ঢুকছে, ঢুকতেও গিয়া তার শরীরও জ্বলা উঠছে, এমন জ্বলা আরম্ভ হয়েছে এই মহিলার নিকটে সে যাইতে পারে না। আবার সে চেষ্টা করছে, আবার যাইতে চাইছে, পারছে না। সর্বশেষে সে কিন্তু গড়তাকি বাইর হইয়া সমস্ত রাত কাটাইয়া পরের দিন প্রতিবেশী সারারে কইল যে মহিলার সঙ্গে বিবাহ দিছি, মহিলার কাছে আমি যাইতাম পারি না, আমার শরীর জ্বলা শুরু হয়ে যায়। তখন মহিলারে ডাক দিয়া নিয়া মানছে জিজ্ঞাসা করলা, কইলা গো আল্লাহর বান্দি, হোসেন তোমার মধ্যে কোনো কিচ্ছু আসেনি, তোমার কাছে ছেলেটা যাইতে পার না, তার কারণ কিটা? মহিলা কয় আমিও চাই ছেলের কাছে যাইতাম বা ছেলে আমার কাছে আনতাম, কিন্তু আমি তার দ্বারও যাইতাম পারি না, আমারও শরীর জ্বলা শুরু হয়ে যায়। হেনরও জ্বলা শুরু হয়, দাউ দাউ ডাকাইয়া শরীর জ্বলা শুরু হয়ে অশান্তি সৃষ্টি হয়ে যায়, ক্ষমতা নাই। কইলা ইচ্ছাকে বুঝার ব্যাপার আছে, ওই সময় সারা কইলা চিন্তা ধারণা করা দরকার, তার কারণটা কি? তবিবাতর মেসাবর কাছে গেলা, কোন তবিবাতর মেসা বকলে ধরতে পারই না। সর্বশেষে একজন বুজুর্গে উঠিয়া কইলা তারা রিশতাদার খবর লক্ষ্য, বলে এরা রিশতাদার কোনো সিলসিলার খবর পাওয়া যায় না। ঠিক আছে, তবে তারার নামটা বালা করে জিজ্ঞাসা করা হোক। ওই সময় কিছু কিছু মনে রয়েছে, ওই সময় ছেলেরে কইলাও বা হোসেন তোমার মাকে বাবাকে কইতে পারবাইনি। তখন ছেলেটা উঠিয়া কইল মার নাম ফুরাফুরি কইতাম পারতাম নাই, আমার বাবা আমারে তুইয়া ছোটবেলা মারা গেছ, মায় আমার সঙ্গে লইয়া বিভিন্ন জায়গা খাস খামে যাইতাম, আমার খাস খামো যাইতে সময় হঠাৎ একদিন রাস্তা ছাড়িয়া দিছ, আমি যাইতে যাইতে বেলাই নে গেছি গিয়া, কিন্তু আমার মা জননীর খোঁজ খবর আজ পর্যন্ত হইতাম পারি না। বলে তোমার বাড়ি কিলা? বলে ও রকম বাড়ি আসলো, বাড়ির দ্বারা ও রকম নালা আসলো। তখন মায়ে উঠিয়া কইলা ও বাবে অত বৎসর আগে আমি আর ইসলাম। ছেলে কইল, মায়ে কইল অত বৎসর আগে আমার ছেলে আরিছি। হইতে না হইতে সারায় দেখা যায় মিলি গেছে, মার ছেলের মধ্যে বিবাহ মানছে অজান্ত অবস্থায় দিয়া দিলাইছ, যার কারণে দেখকা ছেলে এবং মার বিবাহ বিলকুল হারাম, শরীয়তে নিষিদ্ধ করছে, কিন্তু অজান্ত অবস্থায় দিসলা। কিন্তু আল্লাহর কি কুদরত, ছেলে এবং মার আল্লাহ কোনো অবস্থায় মিলাইছে না, কোনো অবস্থায় মিলাইছে না। যার জন্য বিশেষ করিয়া এটা হইল গিয়া বিলকুল হারাম, এটা বিলকুল আমরা লাগি হারাম। কইতরা সেও যদি শ্বশুরি যেন মায়ের সমতুল্য, স্বামী যদি গড়র শ্বশুরি যেন
শ্বশুরের বাই যদি বুড়া নিয়তে যদি চায় তাহলে তার বিবাহের মধ্যে নকশা নাই হয়ে গেল, বুঝাইছেন? হয় অনেক সোশ্যাল মিডিয়াত দেখছি এক মেয়ে খানদের ঘর আমারে তুই আমার মারে লিয়া গেছি। আল্লাহ আল্লাহ, আমি পাইছি একদিনে খানোর ঘটনা যাই না, ডিমাহুরি গেছে কি নাউযুবিল্লাহ মিন জালিক, কই গিয়া পৌঁছিস কতটুক নিম্নস্তরে গিয়া পৌঁছিস, কই যার সমাজ। হায় হায়, দুনিয়াত কত মহিলা হল আসন না না আসন। এর ঘরে আমরা দেখা যায় আউরি আরেকজন বিবাহিত মহিলা লিয়া দৌড় দিছো, হেইনো যাইন গিয়া দেখা যায় কি অবস্থা হইল। আমরা সমাজটা নষ্ট করিলি আর আমরা কিছু সংখ্যক মুসলমানে কিছু সংখ্যক মানুষে এটার তাকে আমরা বড় লজ্জিত, বড় নিন্দনীয় কাজ, বড় শর্মর কাজ। এটা শর্মর কাজ নাই হয়ে যায়, বড় শর্মর কাজ। আল্লাহ আমরা এটাতে হেফাজত করব। পানা চাইতাম সবে সবে আল্লাহর কাছে পানা চাইতাম, আল্লাহর বান্দাগান। কিন্তু কোন কোন ফ্যামিলির স্ত্রীর পুরাপুরি হক না আদায় করার কারণে কিংবা তো স্বামীর নির্যাতনের কারণে মহিলা হল দুঃখিত হইয়া অন্য ছেলের সঙ্গে স্বামী ছাড়িয়া যায়। এটা কিন্তু স্বামী হকলর দুর্বলতা আছে বলে এখানে হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই যখন খিলাফতির দায়িত্ব আসলো, একদিন ওমর রাস্তার দিকে হাঁটিয়া যাইতে আসন, গিয়া দেখলা একজন মহিলা বড় চিন্তার সম্মুখীন, চিন্তিত অবস্থায়। প্রশ্ন করলাম, মা গো তোমার কি হয়েছে? তোমার কেউ কি মারা গেছে বলে না? তুমি কি ক্ষুধার্ত বলে না? খেনে গো মা তুমি এত চিন্তিত? তখন সেই মহিলায় জবাব দিলা, কইলা আপনি কে পরিচয় দেন? বলে আমি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। বলে মাশাআল্লাহ, আপনার খালি নাম শুনি আপনি আমার খলিফা, কিন্তু সময় পাই না, আমি একা যাইতামও পারি না। আপনার নাম শুনছি, আজ আপনি এদিকে কি লাইলা? বলে আমি ওলা মাঝে মধ্যে মানুষের খোঁজ খবর লই, দুঃখী মানুষের খোঁজ খবর লই। তুমি কোন ধরনের দুঃখী গো মা? তুমি বড় বেজার। ওই সময় হযরতে ওমর খাওয়ার সাথে সাথে মহিলা উঠিয়া কইল, আমি এমন এক দুঃখী, তেমন বড় দুঃখীও নাই। দুঃখী বলে কি? বলে আমার স্বামী বহু দূর দেশে ব্যবসা বাণিজ্যের মধ্যে গেছেন গিয়া, স্বামী ছাড়া হিসাবে আমি বড় ধরনের একা অবস্থায় কষ্ট করি। আর উমরে উঠিয়া কইলা, গো মা আমি একজন পুরুষ জাত, তুমি একজন মহিলা, হোসাইন তুমি তার স্বামী ছাড়া থাকা সত্ত্বেও 6 মাস থাকতে পারবাই। তখন এই সময় মহিলা উঠিয়া জবাব দিলা, কইলা, ও গো উমর জানিয়া রাখক, আমরা মহিলা হল একজন পুরুষ না যদিও তখন স্বামী না থাকলে 6 মাস পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করিয়া থাকতাম পারি। এর তাকি বেশি নাই, যার জন্য শরীয়তের একটি বিধান আছে যে কোনো পুরুষ দূর দেশে বিদেশ যাক্কা, রুজি রোজগারের জন্য যাক্কা, 3 মাস 4 মাস 6 মাসের ভিতরে তার হক হইল বাড়ির মধ্যে তসি বান্ধা। আর আমরা দেশ কিছু যেন মিডিল ইস্ট যায় 2 বছর 2.5 বছর, যদি নিজের গরস্ত্রীরে যদি বুঝাইয়া গরস্ত্রীরে যদি স্বামীর ইজাজত দেন বলে যায় না, আপনি রুজি রোজগারের প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, গরস্ত্রী যদি ইজাজত দিয়া দেন তাহলে যাক্কা। আর যদি কোনো স্ত্রী হন বলে না আপনি বিদেশ যাইবা না, তাহলে এইভাবে স্ত্রী হকলরে আপনি ফালাইয়া আপনি বিদেশ বাড়ি যাইতা না, নতুবা লগে লইয়া যাইতা, নতুবার লগে আপনি লইয়া যাইতা, নতুবা ইলা ফালাই যাইতা না, ইজাজত দিলেই যাইতা। বলে আপনার রুজির প্রয়োজন যাক্কা, কোনো বাধা নাই। এর জন্য বিশেষ করিয়া